আমার বাপের, এই দেশ আমার দাদর। কে আছে রে ভাই? আয় 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 আয়, খেলা হবে। আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমার বাপের কবর বাঁচাতে, আমার দাদার কবর বাঁচাতে এখানে আসেনি। এই এলাকার টোটো চালায় জামাল, তার বাপের কবর বাঁচাতে এসছে। এই এলাকার মুজাফফর যে বরফ বিক্রি করে বেড়ায়, তার বাপের কবর বাঁচাতে এসছি। আমার বাপের কবর এখানে বাঁচাতে আসেনি। তাই প্রত্যেকটা আদম সন্তানের যতগুলো ভাই আছে, প্রত্যেকের এটা ঈমানি দায়িত্ব। কোনো কাহিনী হবে না, কোন রকমের কাহিনী, গল্প গুজব কোনো কথা নয়। এই আইনকে বাতিল করা না অবধি ইনশাআল্লাহ আমাদের মেশিনের হর্স পাওয়ার ডাউন হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কালা কানুন মানছি না, মানবো না। অনেকেই ভাবছে যে মুসলমানরাকে উস্কাতে এসছে, মুসলমানরাকে একটু গরম করতে এসছে, বাজার গরম করতে এসছে। তাদের উদ্দেশ্যে বলছে, যারা কানে কানে বলছে উকিল বাবু উস্কাতে এসছে, তাদেরকে বলি, রে ভাই, মুসলমানেরা বাঘের বাচ্চা, বাঘ। বাঘ শুয়ে থাকলেও বাঘ, জেগে থাকলেও বাঘ। তাই মোদি ভেবেছে 3 তালাক বিল পাস করেছি, কিছুই করতে পারেনি, অমুক করেছি, কিছুই করতে পারেনি। আমরা হলাম নবাবের ছেড়ে যাওয়া বংশধর। একটু চিমটি কাটাতে আমরা কিছু মনে করি না, কিন্তু যখনই আমার বাপ দাদর কবরে হাত দিয়েছে, তারা জানে না ঘুমন্ত বাঘের লেজে পা দিতে হয় না, একবারে ধরেই ছবি। বুঝতে পারলেন না? তো ভুল জায়গায় হাত দিয়েছে। আমরা 3 তালাক বিলের পাশের সময় আন্দোলন করেছিলাম 3 তালাক বিলটা আমার বোন ফাতেমা, রাজিয়া এবং জাকিয়াকে বাঁচানোর জন্য। আচ্ছা, এই জিনিসটা চাইছে কি? এরা চাইছে, ওরা ভাবছে যে এরকম করে এই এলাকার জামালের বাপের কবর যেখানে আছে, ওই কবরটা আমরা নিয়ে, মানে আমার বাপের পানিতে আমি তৈরি, আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদা যেখানে সাহিত্য আছে, যে মায়ের পেট থেকে হয়েছি, ওই মা, খালা, ফুপু যেখানে সাহিত্য আছে, ওই কবরস্থানটাকে নিয়ে ওখানে ভুটভুটি ভ্যানে